প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ ধ্যান দিয়ে শোনেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আসুন শুরু করা যাক। বন্ধুরা, কথায় আছে সোনা একটি খুবই দামি ধাতু। যখন সেটা আলাদা আলাদা অলঙ্কারে নির্মিত হয়ে পড়ে তখন তার আলাদা আলাদা নাম হয়ে পড়ে। ঠিক ওইভাবেই যখন একটি মেয়ে বাবার ঘরে থাকে তখন তাকে মেয়ে বলা হয়। এরপর ওই মেয়ে যখন কোনো পুরুষকে বরণ করে নেয়, শ্বশুর বাড়ি যায়, তখন তাকে স্ত্রী বলা হয়। আর ওই স্ত্রী যখন স্বামীকে ছেড়ে অন্য কোনো ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করে তখন ওই স্ত্রীকে বেশ্যা বলে ডাকা হয়। যখন সে তার ভাইয়ের কাছে যায় তখন তাকে বোন বলা হয়। যখন সে কোনো সন্তানের জন্ম দেয় তখন তাকে মা বলা হয়। আর সন্তানদের বিবাহের পর যখন তাদের বাচ্চা হয় তখন তাকে দিদা বলে ডাকা হয়। ঠিক এইভাবেই পুরুষদেরও তাদের কর্ম হিসাবে তাদের নাম দিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, স্ত্রীরা কখন কখন এবং কতদিন পর্যন্ত নিজের স্বামীকে ভালোবাসে? একবার এক নগরে এক রাজা রাজত্ব করতেন। ওই রাজার স্ত্রীদের প্রতি খুবই মোহ ছিল। রাজার বয়স 40 বছর পার হলেও তিনি এখনও পর্যন্ত বিবাহ করেননি। তিনি এই জন্য বিবাহ করেননি কারণ তার এখনও পর্যন্ত কোনো মহিলাকেই পছন্দ হয়নি। একবার রাজা এক জঙ্গলের মধ্যে শিকার করতে যান। সেখানে তিনি এক খুবই সুন্দরী স্ত্রীকে দেখেন। ওই স্ত্রীকে দেখে রাজা মুগ্ধ হয়ে পড়েন। এরপর তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। এরপর রাজা এটা জানতে পারেন যে ওই স্ত্রী একজন বেশ্যা। এটা জানার সত্ত্বেও রাজা তাকে বলেন যে তুমি খুবই সুন্দর, তোমার এই সৌন্দর্যতা এবং মিষ্টি মিষ্টি কথা আমার মনকে মোহিত করে ফেলেছে। আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না, আমি তোমাকে বিবাহ করতে চাই। এটা শুনে ওই মহিলা রাজাকে বোঝাতে শুরু করেন। তিনি বলেন, হে মহারাজ, আপনি তো একজন জ্ঞানী, আপনি হয়তো জেনেই ফেলেছেন যে আমি একজন বেশ্যা নারী। আর বেশ্যাদের একটি নিয়ম আছে যে তারা সারা জীবন কুমারী থাকে। আর কুমারী থাকার সত্ত্বেও তারা নানান পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। না তো আমরা কাউকে ভালোবাসি আর না তো কাউকে আপন ভাবি। আমাদের মধ্যে কোনো একজন ব্যক্তির প্রতি প্রেম বা ভালোবাসা থাকে না। ওই মহিলা রাজাকে অনেক বোঝান, কিন্তু রাজা তার জেদ কিছুতেই ছাড়তে চায় না। এরপর কোনোভাবে রাজা ওই দিন তো বাড়ি ফিরে আসেন, কিন্তু তিনি সম্পূর্ণ রাত্রি ঘুমাতে পারেন না। সারা রাত্রি শুধু এপাশ ওপাশ করতে থাকেন। ওই স্ত্রীর চেহারা সবসময় তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। কিছুদিন রাজা এইভাবেই তার দিন কাটায়। এরপর তিনি আবার একদিন শিকারের বাহানা দিয়ে ওই জঙ্গলে ওই মহিলার সঙ্গে দেখা করতে যান। তিনি তাকে বলেন, হে সুন্দরী, আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। আমি তোমার থেকে আলাদা থেকে দেখেছি। আমি তোমার থেকে যতটা দূরে থাকি ততই বেশি আমার তোমাকে মনে পড়ে। তুমি আমার রাত্রের ঘুম কেড়ে নিয়েছো। আমি তোমাকে খুবই ভালোবেসে ফেলেছি। এই জন্য তুমিও আমার প্রেমকে স্বীকার করো। তুমিও আমার বিবাহের প্রস্তাব স্বীকার করে আমাকে বিবাহ করে নাও। এরপর ওই মহিলা বলে, হে মহারাজ, আমাদের কোনো ধর্ম হয় না, তবুও আপনি যদি না মানেন তাহলে আমি আপনাকে বিবাহ করার জন্য প্রস্তুত। কিন্তু আমার দুটি শর্ত আছে। যদি আপনি আমার এই দুটি শর্ত মানেন তাহলে আমি আপনাকে বিবাহ করে নেব। রাজা ওই মহিলার প্রেমে এতটাই অন্ধ হয়ে পড়েছিলেন যে তিনি কোনটা ঠিক এবং কোনটা ভুল ওই জ্ঞানটাই হারিয়ে ফেলেছিলেন। আমাদের এই মন খুবই চঞ্চল। যদি এই মন কারোর ওপর লেগে যায় তাহলে তার গুণ অগুণ কিছুই দেখতে পায় না। ওই বেশ্যা মহিলা রাজাকে বারবার দুটি শর্তের কথা বলছিলেন, কিন্তু রাজা সেটাকে ধ্যান না দিয়েই বলে চলেছিলেন যে ঠিক আছে, আমি তোমার সমস্ত শর্ত মানতে রাজি। তখনও রাজার চোখ খোলেনি। রাজা ওই মহিলার চাল বুঝতে পারছিলেন না, কারণ বিবাহে কোনো শর্ত রাখা হয় না। ওই মহিলা কোনো জিনিসের সওদা করছিলেন না, তিনি বিবাহ করছিলেন। সেটা রাজা বুঝতে পারে না। এরপর ওই রাজা বলেন, ঠিক আছে, তুমি তোমার ওই দুটি শর্তের কথা বলো। তখন মহিলা বলেন যে আমার প্রথম শর্ত হলো, আমার কাছে দুটি ভেড়ার বাচ্চা আছে। এই দুটি ভেড়ার বাচ্চাকে আপনাকে খুব ভালোভাবে ধ্যান রাখতে হবে। যদি কোনো দিন এই ভেড়ার বাচ্চাগুলির কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে আমি ওই দিনই আপনাকে ছেড়ে চলে আসব। আর দ্বিতীয় শর্ত হলো, আমি যা কিছুই করব তাতে আপনাকে কোনো বাধা দেওয়া চলবে না। রাজা এই দুটি শর্তের কথা শুনে সঙ্গে সঙ্গে সেগুলোতে রাজি হয়ে যান এবং ওই সময় ওই মহিলাকে বিবাহ করে ফেলেন। এরপর তাকে রাজমহলে নিয়ে এসে তার সঙ্গে থাকতে শুরু করেন। রাজার ওই মহিলার দুটি শর্তের কথা খুব ভালোভাবেই মনে ছিল, তাই তিনি ওই দুটি ভেড়ার বাচ্চাকে খুবই ভালোভাবে ধ্যান রাখতে বলেন এবং তার স্ত্রীকে কখনোই তিনি কিচ্ছু বলেন না, কারণ তিনি মনে মনে ভয় পেতেন
যে তার সুন্দর স্ত্রী তাকে ছেড়ে চলে যাবে না তো। এইভাবেই ওই রাজা ওই বেশ্যা মহিলার সঙ্গে 4 বছর কাটিয়ে দেন। এরপর একদিন রাজা তার স্ত্রীর সঙ্গে রাজমহলে ঘুমিয়েছিলেন। ঠিক ওই সময়ই রাজার রাজমহলে কিছু চোর চুরি করতে আসে। তারা রাজমহলের ভেতরে ওই 2টি ভেড়াকে দেখে। এদিকে ইতিমধ্যেই ওই সম্পূর্ণ নগরে এই কথা ছড়িয়ে পড়েছিল যে রাজা 2টি ভেড়ার খুব ভালোভাবে দেখাশোনা করেন। তাই ওই চোরেরা এটা ভাবে যে ওই ভেড়াগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ ব্যাপার আছে, তাই রাজা তাদের এত ভালোভাবে দেখাশোনা করেন। তাই তারা ওই রাজমহলের সমস্ত অর্থ ধন সম্পদ বাদ দিয়ে ওই 2টি ভেড়াকে নিয়ে পালাতে শুরু করে। তারা যখন ওই ভেড়া 2টিকে টেনে নিয়ে যাচ্ছিল তখন ওই ভেড়া 2টি খুব জোরে চেঁচিয়ে ওঠে। এটা শুনেই ওই মহিলার ঘুম ভেঙে যায়। এরপর ওই মহিলা সঙ্গে সঙ্গে রাজাকে তোলে। রাজা ওই ভেড়াগুলিকে রক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে দৌড়ে যায়, কিন্তু রাজার অনেক চেষ্টার পরেও তিনি ওই চোরেদের আটকাতে পারেন না। চোরেরা ওই 2টি ভেড়াকে নিয়ে চলে যায়। এটা শুনেই ওই মহিলা সঙ্গে সঙ্গে রাজাকে বলেন যে আমার শর্ত ভঙ্গ হয়ে গেছে, তাই আমি এখানে আর এক মুহূর্তও থাকতে পারবো না। ওই মহিলা ওই রাজাকে ছেড়ে সঙ্গে সঙ্গে রাজমহল থেকে বেরিয়ে ওই জঙ্গলের মধ্যে চলে যায়। ওই মহিলা চলে যাওয়ার পরও রাজা তাকে কিছুতেই ভুলতে পারছিলেন না। তাই ওই রাজা আবার একদিন ওই জঙ্গলের মধ্যে ওই মহিলার কাছে পৌঁছে যায় এবং তাকে বলে, হে প্রিয়া, যেদিন থেকে তুমি আমাকে ছেড়ে চলে এসেছো সেদিন থেকে আমার সমস্ত সুখ শান্তি চলে গেছে। ওই মহল একদম শূন্য হয়ে গেছে। ওই মহলের মধ্যে আমি এখন কিছুই দেখতে পাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা আমার মনের কথা। তুমি আমার এই মনের কথাকে বোঝার চেষ্টা করো আর আমার সঙ্গে আবার ফিরে চলো। তখন ওই মহিলা বলে, হে মহারাজ, আমি আপনার ইচ্ছা অনুসারে কিছুদিনের জন্য আপনার স্ত্রী হয়ে থেকেছিলাম, কিন্তু আপনি জানেন যে আমি একজন বেশ্যা, আমার কোনো ধর্ম নেই। এখানে প্রতিদিন নতুন নতুন পুরুষের আসা যাওয়া লেগেই থাকে। আমরা কোনো পুরুষকে আপন ভাবতে পারি না। তবু আমি আপনার কাছে গিয়েছিলাম, কিন্তু যদি আপনি আবার আমাকে আপনার কাছে নিয়ে যেতে এসেছেন তাহলে আজ আমি আপনাকে 3টি কথা বলবো। যদি এই 3টি কথা আপনি খুবই ধ্যান দিয়ে শোনেন আর নিজের জীবনে প্রয়োগ করেন তাহলে আপনি কখনোই দুঃখী থাকবেন না। আপনি কখনোই কোনো জিনিসের জন্য আফসোস করবেন না। আপনি কখনোই কোনো স্ত্রীর মোহতে পড়বেন না। প্রথম কথা, মনে রাখবেন যে বেশ্যাদের কোনো ধর্ম হয় না। যতদিন তারা বেঁচে থাকে ততদিন তারা অগুন্তি পাপ করে থাকে। তারা কখনোই সংসার ধর্ম বা স্ত্রী ধর্মকে পালন করতে পারে না। দ্বিতীয় কথা, যে মহিলা অর্থ ধন দৌলতের লোভে নিজের স্বামীকে ভালোবাসে, ওই প্রেম ওই ভালোবাসা কখনোই বেশি দিন টেকে না। আর যে পুরুষ নিজের স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে সে তাকে সত্যিকারের ভালোবাসে না। যে স্বামী স্ত্রী একে অপরের প্রশংসা করতে থাকে কিন্তু তাদের মনে মনে অন্য কিছু চলতে থাকে, ওই সম্পর্ক বেশি দিন টেকে না। আর যে কোনো বেশ্যাদের প্রেম হলো শুধুমাত্র একটা ছলনা। তারা পুরুষদের বদলে শুধুমাত্র ধন দৌলতকেই ভালোবাসে। তারা যেখানে বেশি অর্থ বেশি ধন পাবে সেখানে তাদের প্রেম হবে। বন্ধুরা, এই কথাটা শুধুমাত্র এই বেশ্যাদের ওপরই লাগু হয় না, এটা এখন আমাদের এই সংসারের বেশিরভাগ পুরুষ এবং মহিলাদের উপরেও লাগু হয়। যে সমস্ত স্ত্রীরা অর্থের লোভে নিজের স্বামীকে ধোঁকা দিয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে পালিয়ে যায়, অন্য কোনো পুরুষকে ভালোবাসতে শুরু করে, আর যে সমস্ত পুরুষেরা অর্থের লোভে স্ত্রীকে ছেড়ে অন্য কোনো মহিলাকে নিজের জালে ফাঁসিয়ে নেয়, তারা কখনোই সত্যিকারের ভালোবাসা সত্যিকারের প্রেম দিতে পারে না। বন্ধুরা, বেশ্যাদের তো কোনো ধর্ম নেই, তারা নিজের ধর্ম পালন করে চলে। কিন্তু যারা ঘরের সাধারণ মহিলা তাদের নির্দিষ্ট একটা ধর্ম আছে। তাদের যে পুরুষের সঙ্গে মা বাবা বিবাহের বন্ধনে আবদ্ধ করে দেয় ওই পুরুষের সঙ্গেই তাদের সারা জীবন কাটানো উচিত, তাতে সে দরিদ্র হোক বা ধনী, সুখী হোক বা দুঃখী। এটাই আমাদের বেদ শাস্ত্রে বলা হয়েছে। মাতা অনুসূয়া, যিনি একটি ছোট্ট কুটিরের মধ্যে বসবাস করতেন, তার স্বামী সবসময় রোদে পুড়ে কর্ম করে গেছেন। তার কাছে কোনো ধন দৌলত ছিল না, তাদের কাছে ছিল শুধুমাত্র ভগবানের প্রতি ভক্তি। তাহলে কিভাবে তারা 3 জন দেবতাকে 6 মাসের জন্য নিজের পুত্র করে নিয়েছিলেন? শুধুমাত্র পতিব্রতা ধর্মের মাধ্যমে, না তো কোনো ধন দৌলতের মাধ্যমে। এই জন্য এই ধরনের মহিলাদের থেকে তো বেশ্যা অনেক ভালো, কারণ তারা নিজের ধর্ম তো পালন করে। কিন্তু আজকাল এমন কিছু মহিলা এই সমাজে আছে যারা নিজেদের স্বামীকে কিছুই ভাবে না। তারা অর্থ ধন সম্পত্তির জন্য নিজের স্বামী, পরিবার, এমনকি নিজের ছোট্ট বাচ্চাকে পর্যন্ত ছেড়ে পরপুরুষের সঙ্গে বেরিয়ে যায়।
যে স্ত্রী স্বামীর কাছে সবসময় কিছু না কিছু চাইতে থাকে, স্বামীর অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও কিছু না কিছু চাইতে থাকে, আপনি এটা জেনে নিন যে ওই স্ত্রী কখনোই সংসার ধর্ম পালন করেন না। তো বন্ধুরা, ভিডিওটি থেকে আপনি কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকেও এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।